রাইটিং মেসির হ্যাট্রিক, আর্জেন্টিনার জয় এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের উচ্ছ্বাস। বিশ্বকাপের রাত মানেই বাংলাদেশে এক ভিন্ন আবহ। মনে হয় যেন হাজার হাজার কিলোমিটার দূরের ফুটবল যুদ্ধের সঙ্গে হৃদয়ের অদৃশ্য এক সেতু বন্ধন তৈরি হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের ম্যাচ মানেই বাংলাদেশের অলিগলি, গ্রামগঞ্জ, শহরের মোড়, ছাদ আর বড় পর্দার সামনে মানুষের ঢল। এই আবেগ কেবল খেলা দেখার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি পরিণত হয় উৎসব, পরিচয় এবং ভালোবাসার এক অনন্য প্রকাশে। ক্যানসাস সিটি স্টেডিয়ামে যখন লিওনেল মেসির পা থেকে বেরিয়ে আসা শট জালে জড়িয়ে যায়, ঠিক তখনই বাংলাদেশের বিভিন্ন এলাকায় আনন্দের বিস্ফোরণ ঘটে। চারদিকে ভেসে ওঠে উল্লাসধ্বনি, বাজতে থাকে বুবুজেলা, ফুটতে থাকে আতশবাজি, আর আনন্দে মেতে ওঠেন হাজারো সমর্থক। সেই দৃশ্য এবার শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, পৌঁছে গেছে আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের পাতায়ও। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দাপুটে জয় ফুটবলীয় কারণেই আলোচনায় আসেনি, বরং বাংলাদেশের সমর্থকদের অভূতপূর্ব উন্মাদনাও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। দেশের বিভিন্ন শহর ও গ্রামের বড় পর্দার সামনে হাজারো ফুটবলপ্রেমী রাতভর খেলা উপভোগ করেন। আর্জেন্টিনার প্রতিটি গোলের সঙ্গে সঙ্গে সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। বিশেষ করে লিওনেল মেসির গোলের পর বাংলাদেশের সমর্থকদের আনন্দ উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিও নজর কাড়ে আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সংবাদ মাধ্যমগুলোর। দেশটির শীর্ষ ক্রীড়া সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশ করে লিখেছে, মেসির একটি গোলের পর বাংলাদেশে এভাবেই উদযাপন করা হয়। একইভাবে জনপ্রিয় সংবাদ মাধ্যম ডায়েরিও ওলে বাংলাদেশের সমর্থকদের উল্লাসের ভিডিও প্রকাশ করে লিখেছে, বাংলাদেশে এভাবেই আর্জেন্টিনার জয় উদযাপন করা হয়েছে। তবে আর্জেন্টিনার গণমাধ্যমে বাংলাদেশের সমর্থকদের উপস্থিতি নতুন কোনো ঘটনা নয়। 2022 সালের কাতার বিশ্বকাপেও বাংলাদেশের আর্জেন্টিনা প্রেম আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনায় আসে। সে সময় বাংলাদেশের বিভিন্ন এলাকায় লাখো মানুষের সমাবেশ, বিশাল আর্জেন্টিনার পতাকা, মিছিল ও উদযাপনের ছবি বিশ্ব গণমাধ্যমে স্থান পেয়েছিল। এমনকি আর্জেন্টিনার অনেক মানুষ তখন প্রথমবারের মতো জানতে পেরেছিল যে পৃথিবীর অন্য প্রান্তের একটি দেশ তাদের ফুটবল দলের জন্য এতটা আবেগ বহন করে। অন্যদিকে মাঠে নিজের জাদুকরী পারফরম্যান্স দিয়ে আবারও ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে এই ম্যাচে তিনি বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক করেন। এই 3 গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়ায় 16তে, যা তাকে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের কাতারে আরও উজ্জ্বল অবস্থানে নিয়ে যায়। শুধু গোল সংখ্যার দিক থেকেই নয়, বয়সের রেকর্ডেও নতুন ইতিহাস করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। 38 বছর 357 দিন বয়সে হ্যাট্রিক করে তিনি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সে হ্যাট্রিক করা ফুটবলার হিসেবে নতুন রেকর্ড গড়েন। এর আগে এই রেকর্ডটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে, যিনি 2018 বিশ্বকাপে স্পেনের বিপক্ষে 33 বছর বয়সে হ্যাট্রিক করেছিলেন। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যেও বাংলাদেশের উচ্ছ্বাস নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই মন্তব্য করেন, আর্জেন্টিনার বাইরে যদি কোনো দেশের সবচেয়ে বেশি আবেগ ও ভালোবাসা দিয়ে দলটিকে সমর্থন করা হয়, তবে তার অন্যতম বড় উদাহরণ বাংলাদেশ। ফুটবল কেবল একটি খেলা নয়, এটি আবেগ, স্মৃতি, ভালোবাসা এবং পরিচয়ের নাম। আর সেই আবেগের এক অনন্য প্রতীক হয়ে আবারও বিশ্বমঞ্চে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে বাংলাদেশ। মেসির হ্যাট্রিক যেমন আর্জেন্টিনাকে আনন্দে ভাসিয়েছে, তেমনি বাংলাদেশের লাখো সমর্থকের উচ্ছ্বাসও পৌঁছে গেছে বুয়েনোস আইরেসের সংবাদ মাধ্যম পর্যন্ত। তাই বিশ্বকাপের এই রাত শুধু আর্জেন্টিনার নয়, বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছেও দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।